ও আচ্ছা, তুমি ওর কথা এত খেপতেছো কেন? তুমি কি সিনেমার ভিলেন নাকি? শোনো, কথা বাড়ায় কাম নাই। যাও বাজারে যাও, বাজারে গিয়ে ভালো দেখে একটা হাঁস নিয়ে আসো। জামাই আমার হাঁসের কালা ভুনা খেতে চাইছে। তাই নাকি? তোমার জামাই হাঁসের কালা ভুনা খাইতে চাইছে? এক কাজ করো, তুমি আমারে জবাই করে হলাও। আমারে জবাই করে আমার মাংস দিয়া লাল সাদা কালা যে ইচ্ছা ভুনা বানায়া তোমার জামাইরে খাওয়াও। তোমার কথার যা সিরি না। চাচা, আমারে কিন্তু কোনো সমাধান দিলেন না। এই, তোর সমাধান আমি কি দিই? আমি তোরে ডাকছি, যে ডাকছে তার লগে বল। যা। কাকা, আমার যেই ডাকুক, কথা তো সিরা না। কথা হচ্ছে আপনি এবারে মুরব্বী, সবার গার্জেন। আপনি আমার টাকাটা দেন, আমি সোজা চলে যাই। আমার, আমি তোরে খুব ভালো মানুষ মনে করছিলাম। না, তুই তো আসলেও ভালো মানুষ না রে। তুই কি ভালোই ভালোই ভ্যান নিয়ে যাবি, নাকি আমি তোর ব্যবস্থা করুম? চাচা, এখন তো দেখতেছি আপনি সত্যি সত্যি ওই সিনেমার ভিলেনের মতো আচরণ শুরু করছেন। সিনেমার ভিলেন? দাঁড়া, আজকে জুতা দিয়ে মাইরা তোর মুখটারে আমি বুতা করে ফেলাম। তার মাথা সত্যি সত্যি কত বড় সাহস হারামজাদা! এইটা কোনো কথা? কেমনটা লাগে কও, এত কভার দরকার নাই। যাও, ওই যে স্যান্ডেলটা ফিক্কা মারছি ওটা নিয়ে আসো, যাও। জি না, আপনার স্যান্ডেল আপনি আনেন গিয়া। বাড়ির মধ্যে সব ইবলিশের বাচ্চারা এসে জমা হয়েছে। একজন এসে নানা অজুহাতে পইরা, আর একজন জামাইয়ের বাড়ির মধ্যে। আমি সব হারামির বাচ্চাকে ব্যবস্থা করতেছি। দে জামাইয়ের ভাত পাইরা দে। আম্মা, এই খাবার কার? পুইতে ইচ্ছে। আম্মা, আপনি চুপ করে রয়েছেন কে আম্মা? এই খাবার দেখে তো আমার কাছে মনে হইতেছে আমি শ্বশুর বাড়িতে না, আমি জেলখানায় আছি।